হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা বা পাকোড়া রেসিপি। কীভাবে খুব সহজেই তরমুজের খোসা দিয়ে পাকোড়াগুলো তৈরি করা যায় তার সম্পূর্ণ টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন তরমুজের খোসার পাকোড়া তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। নাস্তা বা পাকোড়া তৈরি করার জন্য এখানে কিছু তরমুজের খোসা নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তরমুজের খোসার ভেতরে যে লাল অংশটা থাকে সেটা আমি কেটে নিয়েছি। এখন ওপরে যে খোসাটা আছে সেটা একটি পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেব। আর অবশ্যই আগে থেকে তরমুজের খোসাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন, এক এক করে সবগুলো তরমুজের খোসা এভাবে করে খোসা ছাড়িয়ে নেব। দেখুন, ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি সবগুলো। এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের যে মাঝারি ছিদ্রওয়ালা অংশটা আছে সেটার সাহায্যে গ্রেট করে নেব। আসলে তরমুজের খোসা দিয়ে যে এত মজার নাস্তা হয় আগে জানা ছিল না। আজ যখন তৈরি করলাম বুঝতে পারলাম আসলে সত্যি অনেক মজার হয়েছিল নাস্তাগুলো। বাসায় যদি তরমুজ আনে খোসাগুলো এভাবে ফেলে না দিয়ে গ্রেট করে নিয়ে আমার রেসিপিটি ফলো করে তরমুজের খোসার পাকোড়া বা নাস্তা তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখুন, সবগুলো তরমুজের খোসা গ্রেট করে নিয়েছি। গ্রেটার তুলে নিচ্ছি। দেখুন খোসাগুলো কতটা মিহি কুচি করে গ্রেট করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন গ্রেট করে নেওয়া তরমুজের খোসাগুলো একটি প্লেটে তুলে নেব। দেখুন, গ্রেট করে নেওয়া তরমুজের খোসাগুলো প্লেটে তুলে নিয়েছি। আর তরমুজের খোসায় অনেক পরিমাণে পানি থাকে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে পানিটা নিংড়ে নিচ্ছি। যেহেতু এর নাম ওয়াটারমেলন, প্রচুর পরিমাণে ওয়াটার থাকে এতে। এভাবে করে পানিটা নিংড়ে নিয়ে পাকোড়াগুলো তৈরি করলে খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। আর যদি পানিটা নিংড়ে নেওয়া না হয় তখন কিন্তু লবণ দেওয়ার কারণে অনেক বেশি পানি ছেড়ে দেবে, তখন আর পাকোড়াগুলো তৈরি করা যাবে না। এভাবে করে চেপে চেপে সবগুলো খোসা থেকে পানিটা নিংড়ে নিয়েছে। আর খোসাগুলো দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর লাগছে, দেখে বুঝতে পারছেন। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটি ডিম। তার সাথে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের আলু, তাও গ্রেট করে নিয়েছি। 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1/3 কাপ চালের গুঁড়ো। এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, একটি ম্যাগি মশলা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। দেব স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুবই আলতো হাতে মেখে নিতে হবে। যেহেতু এখানে তরমুজের খোসা আছে, আবার আর সাথে লবণ মশলা অ্যাড করেছি, এতে করে খুব বেশি চাপাচাপি করে মেখে নিলে দেখা যাবে অনেক বেশি পানি ছেড়ে দিচ্ছে। সেজন্য খুবই আলতো হাতে মিশ্রণটা মেখে নিতে হবে। দেখুন, খুবই আলতো হাতে মেখে নিচ্ছি। বন্ধুরা, তরমুজের খোসা দিয়ে যে এত মজার পাকোড়া হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না, এতটাই সুস্বাদু। আপনারা একবার হলো তরমুজের সিজন শেষ হওয়ার আগেই এইভাবে করে তরমুজের খোসার পাকোড়া তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে খেতে। দেখুন, কথা বলতে বলতে মিশ্রণটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে পাকোড়ার আকারে শেপ দিয়ে নেব। দেখুন, আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়েছি। এখন আঙুলের সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছি। এইভাবে করে পাকোড়াগুলো তৈরি করে গরম তেলে ছেড়ে দেব। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। আর গরম তেলে এক এক করে পাকোড়াগুলো তৈরি করে দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই পুরোপুরি গরম থাকতে হবে। দেখুন, এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে কয়েকবার উল্টে পাল্টে এই পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশ যখন কিছুটা ভাজা হয়েছে তখন উল্টে নিচ্ছি। দেখুন, পাকোড়াগুলো উল্টে নিয়েছি।
এইভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এমন আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সময় সুযোগ মতো রেসিপিটি দেখে নিতে পারবেন। দেখুন, কথা বলতে বলতে আরও একবার পাকোড়াগুলো উল্টে দিয়েছি। দেখুন, এই পর্যায়ে পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর পাকোড়াতে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর থেকে বেশি ভাজবো না, তাহলে আবার পাকোড়াগুলো পুড়ে যাবে। সেজন্য এই অবস্থাতে রেখেই প্যান থেকে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নিতে হবে। দেখুন, আমি এটি ছাঁকনিতে তুলে নিচ্ছি। ছাঁকনিতে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। এইভাবে করে একই প্রসেসে বাকি পাকোড়াগুলো ভেজে নেব। তেল ঝরিয়ে নেওয়া পাকোড়াগুলো এখন একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, এক এক করে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। পাকোড়াগুলো সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, তরমুজের খোসা দিয়ে যে এত সুন্দর পাকোড়া তৈরি করা যায় আগে জানা ছিল না। যারা যারা তরমুজের খোসার পাকোড়া খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও খাননি তারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় তরমুজের খোসার পাকোড়া একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।